দাদা যে আপনাকেই তো খুঁজতেছিলাম, আপনার সাথে কত কথা জমে আছে। তো আচ্ছা শুরু আচ্ছা, করব। বলেন বলেন। বলতেছি কি, নাটক তো আপনারা কম করতে পারেন না, এটা আমরা বুঝে গেছি। প্রথমে যখন ত্রিপুরার গম্বুর গেটটা খুললেন তখন বললেন নাকি ওইটা আপনারা খোলেন নাই, অটোমেটিক একা একা খুলে গেছে। আচ্ছা মানলাম ওখানে মনে হয় কোনো জিন পড়েছিল, বাট এই যে যে আজকে 1 ঘন্টা আগে নিউজ দেখলাম আপনারা যে ফারাক্কা বাঁধ, মানে সবচাইতে বড় যে বাঁধ, সেই বাঁধের 109টা গেট খুলে দিছেন। মানে এটা কি খুলছেন নাকি ওইটাও অটোমেটিক জিন ভূতে খুলে দিচ্ছে? এটা আসলে 4টা থেকে খোলা হয়েছে আমাদের। দেখেন ত্রিপুরা রাজ্য, আসাম, এগুলো মনে করেন তলিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন বলতেছেন না, এখন এটা কেন বলতেছেন না যে ওইটাও অটোমেটিক খুলে গেছে? হ্যাঁ, ওটা তো অটোমেটিক খুলে নাই, ওটা খুলে দিছি ওই রাজ্যগুলো বাঁচানোর জন্য। আর এদিক দিয়ে মনে করেন যে আপনাদের আর আমাদের বাংলাদেশ, রাজ্যগুলা ভাসানোর জন্য। বাংলাদেশের ভিতর দিয়ে তো মনে করেন যে বঙ্গোপসাগর, বাংলাদেশের ভিতর দিয়ে খুলে দিছি, যাতে মনে করেন যে বাংলাদেশের মানুষ ভাসতে 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 বঙ্গোপসাগরে ভাসতে চলে যায়। বঙ্গোপসাগরে চলে যায়। ভালো হইলো থাক আপনাদের জন্য। দাদা, আর সাহায্য করতে হবে না। আপনারা আপনারা যে আমাদের কত ভালোবাসেন, এই যে প্রতিদিন মানে একটা দিন যায় এক একটা ব্রেকিং নিউজ আপনাদের থেকে আমরা পাই। সো এত এত নিউজ পাই, আমরা এমনি বুঝে গেছি কি ভালো আপনারা আমাকে বাসেন। আচ্ছা যাই হইলো, আপনাদের ইন্ডিয়ান একটা দাদার আমি কমেন্ট দেখলাম, মানে সরি পোস্ট দেখলাম একটু আগে। সে লিখছে সে নাকি বাংলাদেশের ইলিশ খাবে না, তারা নাকি ইলিশের বদলে গোমূত্র খাবে। আপনাদের মানে খাওয়ার অভ্যাসই তো আছে, ওইটাই যে একটা কথাই আছে না দাদা, রতনে রতন চেনে। পরের লাইনটা না হয় আপনিই মনে করে নিন, আমি বলবো না ভাই। তো আপনারা তো সেই তাই চিনেন। আমরা তো আপনাদের ইলিশ দিছিলাম জাতীয় মাছ, কি সুস্বাদু খাওয়ার জন্য, এখন বন্ধ করে দিছি। ওই যে আপনারা সেই আগের গিসেই ফেরত গেছেন। যাই হোক, আমি ওটাই কিছু খাবেন। প্রশ্ন করি। আপনারা তো গ্যাসের লাইনটাও বন্ধ করে দিয়েছেন আমাদের ইন্ডিয়ার। তো দেব না? আপনাদের ভারতের যে চ্যানেলগুলো আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা নেয়, অথচ আমাদের দেশ থেকে কি কোনো চ্যানেল আপনাদের দেশে প্রচার করেন? করেন না তো। যাই হোক, আমরা আকারে বড়, ঠিক আছে। আমরা চাই বাংলাদেশকে মন থেকে ভালোবাসি, বাংলাদেশ ভালোভাবে বাঁচুক, বাংলাদেশ শান্তিতে থাক, আমরা সেটাই সবসময় চাই। এই জন্য আর মাঝে বাংলাদেশ মাঝে হচ্ছে পানি আমাদের দেন মিত্র দেশ, আমাদেরকে। আমাদের মিত্র দেশ, ঠিক আছে। বাংলাদেশকে আমরা সবসময় ভাইয়ের চোখে দেখি, পড়শির চোখে দেখি, ঠিক আছে। আর আমাদের ধর্মে এটা নাই যে পড়শিকে সেটা খারাপ তো চোখে দেখা। দেখতেই পারতেছি আপনাদের যে মনুষ্যত্ব কিরকম, সেটা আমরা দেখতেই পারতেছি। আরেকটা কথা, হ্যাঁ, বাংলাদেশের মানচিত্রের তুলনায় আপনাদের মানচিত্র বিশাল হইতে পারে, বাট আপনাদের মনটা না একটুটুক পিঁপড়ার মতো। বাট আমাদের বাংলাদেশের মানচিত্র আপনাদের আকারে ছোট হইতে পারে, বাট বাংলাদেশের এক একটা মানুষের মনের উদারতা আল্লাহ আকাশের মতো বিশাল করে দিছে। আরেকটা কথা দেখলাম, আপনাদের ইন্ডিয়ান কিছু দাদারা বলতেছিল ত্রিপুরা থেকে যেন 1 টাকার ত্রাণও বাংলাদেশে না যায়। তো আপনাদের উদ্দেশ্যে বলি দাদা, আপনারা তো মানে এই যে আল সুন্নাহ ফাউন্ডেশন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিআরসিতে ত্রাণ গেছে, ওইটা সম্পর্কে তো মনে হয় খোঁজ রাখেন নাই। আল সুন্নাহ ফাউন্ডেশন কত টাকা যে ত্রাণ উঠছে একদিনে, ওইটা তো অনলাইনে দিয়ে দিছে। একটু কষ্ট করে দাদা প্লিজ দেখে নিন, যদি আপনাদের ত্রাণ প্রয়োজন হয় আমরা পাঠিয়ে দিব। কারণ আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ খুব উদার, আমাদের মনটা অনেক বড়। আমাদের কাছে কেউ কিছু চাইলে আমরা আবার তাকে ছোট লোকের মতো না করতে পারি না, যে জিনিসটা আসলে আপনাদের ভিতরে আছে, বাট আমাদের সাথে ওইটা যায় না। যাই হোক, আপনারা একটা ভুল বুঝতেছেন, ঠিক আছে। নাটক কম করো কথায় আছে প্রিয়। না যে নিজে বাইচে বাপের নাম। আমাদের ত্রিপুরা রাজ্য, আসাম, তারপর আরো কয়েকটা রাজ্য তলিয়ে যাচ্ছে। আমরা পানি ধরে রাখতে পারতেছি না ভারতের ভিতরে, এই কারণে তো আমি ছেড়ে দিছি। ছেড়ে দিছেন কি আমাদের সাঁতার কাটানোর জন্য, আমাদের সাঁতার শেখানোর জন্য? ছেড়ে দিছি। এখন একটু বর্ষার সময় বোঝেন না, একটু আমাদের নিজেদের তো বাঁচতে হবে। তাহলে গ্রীষ্মকালে কেন ছাড়েন না দাদা? গ্রীষ্মকালে ওটা তো আমাদের পানির প্রয়োজন হয়, নিজেরাই পানি পান করে সারতে পারি না, আপনাদের কি করাবো এটা তাহলে এখন সেই পানি নিজেদের কাছে রাইখা দেন না দাদা, আমাদের এখানে পাঠাইছেন কেন? একটা কথা কি, নাটক কম করো প্রিয়। আপনারা যে কোন জালে আসক্ত ওইটা আমরা বুঝা গেছি। সো আর কিছু আসলে বলার নাই। আপনাদের মন মানসিকতা যে কতটা নিচু, এটা আপনাদের প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা আচরণ দেখেই এখন বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে।